এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেঁকে বসছে, মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষার কাজ করে একজন ত্রাণকর্তার আগমন, যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দেবেন। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তার আগমনের পরপরই পৃথিবীর পরিস্থিতিতে আমূল পরিবর্তন হবে এবং ইসলাম তার হারানো গৌরব ফিরে পাবে। তার নেতৃত্বে পৃথিবী প্রতিষ্ঠিত হবে এক স্বর্ণযুগে, যা হবে শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে, ইমাম মাহদীর আগমন কি দুনিয়ার একেবারে শেষ সূচনা, অর্থাৎ তার আবির্ভাবের পরপরে কি কিয়ামত সংগঠিত হবে? আজকের এই আলোচনায় আপনাকে কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইমাম মাহদীর আগমন ও কিয়ামত সম্পর্কে একটি পরিষ্কার চিত্র দেবে, যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ঈমানকে আরো মজবুত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইল্লা ইয়াউমিদ্দিন। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মার শান্তি খুঁজে পায়। আপনার ঈমানী জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও, আর আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com। আমরা আজ আলোচনা করব, ইমাম মাহদীর আগমন কি দুনিয়ার শেষ সূচনা? এই প্রশ্নটি শেষ জামানার আলামত সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদীর আগমন অবশ্যই কিয়ামতের একটি বড় আলামত। তবে এর অর্থ এই নয় যে তার আগমনের পরপরই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা কিয়ামত সংগঠিত হবে, বরং তার আগমন কিয়ামতের বৃহত্তর আলামতগুলোর একটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ মাত্র। তার শাসনের পর আবারও অনেক বড় বড় ঘটনা ঘটবে, যা কিয়ামতকে আরো নিকটবর্তী করবে। 1. ইমাম মাহদীর আগমন কিয়ামতের বড় আলামত সমূহের একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু ছোট আলামত এবং কিছু বড় আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। ছোট আলামতগুলো হল যেমন জ্ঞান উঠে যাওয়া, মূর্খতা বেড়ে যাওয়া, অন্যায় অবিচার বৃদ্ধি, নারী পুরুষে অবাধ মেলামেশা, ভূমিকম্পের আধিক্য ইত্যাদি বর্তমানে 28 জুন 2025 প্রায়শই দেখা যাচ্ছে। বড় আলামতগুলো হচ্ছে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বের চূড়ান্ত ও মহাপ্রলয়ঙ্কারী ঘটনা প্রবাহ। ইমাম মাহদীর আগমন এই বড় আলামতগুলোর মধ্যে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পৃথিবী জুলুম ও অত্যাচারে ভরে যাবে। অতঃপর আমার পরিবার থেকে একজন ব্যক্তি বের হবে, যে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবে, যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ, হাদিস 4282। এই হাদিস স্পষ্ট করে যে ইমাম মাহদীর আবির্ভাব কিয়ামতের আগমনকে ইঙ্গিত করে, কিন্তু তা কিয়ামতের চূড়ান্ত মুহূর্তের সূচনা নয়, বরং এটি একটি নতুন পর্বের সূচনা, যেখানে পৃথিবীতে আবার শান্তি ও ন্যায় বিচার ফিরে আসবে। 2. ইমাম মাহদীর শাসনের নির্দিষ্ট সময়কাল। ইমাম মাহদীর শাসন অনন্তকাল স্থায়ী হবে না। অধিকাংশ সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী তার শান্তির শাসন 7 বছর স্থায়ী হবে। কিছু বর্ণনায় 8 বা 9 বছরের কথাও পাওয়া যায়, তবে 7 বছরের বর্ণনাটি বেশি প্রচলিত ও শক্তিশালী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষ ভাগে মাহদী বের হবে। আল্লাহ তাকে বৃষ্টি বর্ষণ করাবেন, জমিন তার গাছপালা উৎপন্ন করবে, সম্পদ সঠিকভাবে বন্টন করা হবে এবং চতুষ্পদ জন্তু বৃদ্ধি পাবে, আর উম্মাহ বড় হবে। সে 7 অথবা 8 বছর জীবিত থাকবে। হাকিম, সহিহ সনদ। এই নির্দিষ্ট সময়কাল প্রমাণ করে যে তার আগমন দুনিয়ার একেবারে শেষ সূচনা নয়, বরং কিয়ামতের পূর্বে একটি নির্দিষ্ট সময়ের শান্তি ও ন্যায় বিচারের পুনরুত্থান। 3. ইমাম মাহদীর পরে আরো বড় আলামত সমূহ আবির্ভাব। ইমাম মাহদীর শাসনের পরপরই তার জীবদ্দশাতেই কিয়ামতের আরো বড় এবং ভয়াবহ আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দাজ্জালের আবির্ভাব। ইমাম মাহদীর শাসনকালের শেষ ভাগে মানবজাতির সবচেয়ে বড় ফিতনা মাসিহ আদ-দাজ্জাল আবির্ভূত হবে। সে নিজেকে প্রভু হিসাবে দাবি করবে এবং অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষকে চরমভাবে বিভ্রান্ত করবে। দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ হবে যে সকল নবী তার উম্মতকে তার ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নবী এমন ছিলেন না যে যিনি দাজ্জালের ভয় থেকে তার উম্মাকে সতর্ক করেননি। সহিহ বুখারী, সহিহ মুসলিম।
দাজ্জালের আবির্ভাব ইমাম মাহাদির আগমনের পরপরই একটি বিশাল পরীক্ষা নিয়ে আসবে। হযরত ঈসা আলাইহিসসালামের অবতরণ। দাজ্জালের ফিতনার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে আসমান থেকে দামেস্কের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারের কাছে অবতরণ করাবেন। তিনি ইমাম মাহাদির পেছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করবেন এবং এরপর দাজ্জালকে বর্তমান ইসরায়েলের লুত নামক স্থানে হত্যা করবেন। ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে প্রায় 40 বছর থাকবেন এবং তিনি ক্রুশ ভাঙবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া কর বাতিল করবেন এবং ইসলামী আইন অনুযায়ী শাসন করবেন। তার সময় পৃথিবী শান্তি ও সমৃদ্ধে ভরে যাবে। ঈসা আলাইহিসসালামের অবতরণ এবং দাজ্জালকে হত্যা করার ঘটনা কিয়ামতকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এটিও দুনিয়ার শেষ নয়। ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ঈসা আলাইহিসসালামের অবতরণের পর এবং দাজ্জালের ধ্বংসের পর ইয়াজুজ ও মাজুজ নামক দুই জাতি প্রাচীর ভেঙে বের হয়ে আসবে। তারা পৃথিবী জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে এবং মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে। তাদের সংখ্যা হবে অগণিত এবং তাদের শক্তি হবে অপ্রতিরোধ্য। ঈসা আলাইহিসসালাম এবং মুসলিমরা তখন আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাদের ধ্বংস করবেন। এই ঘটনাটিও কিয়ামতের একটি বড় আলামত। পশ্চিম দিক থেকে সূর্যোদয়। এরপর কিয়ামতের আরেকটি বড় আলামত হিসাবে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। এই ঘটনার পর তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। দাব্বাতুল আরদ। ভূগর্ভস্থ প্রাণীর আবির্ভাব। এই প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং ঈমানদার ও কাফিরদের আলাদাভাবে চিহ্নিত করবে। দুখান অর্থাৎ ধোঁয়া। আকাশে একটি বিশাল ধোঁয়া দেখা দেবে যা কাফিরদের জন্য কষ্টদায়ক হবে। ভূমিধস। পূর্ব, পশ্চিম ও আরব উপদ্বীপে 3টি বিশাল ভূমিধস হবে। আদনের আগুন। সর্বশেষ ইয়েমেনের আদন থেকে একটি বিশাল আগুন বের হবে যা মানুষদের হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই সকল আলামতগুলো একের পর এক সংগঠিত হওয়ার পরপরই কিয়ামত সংগঠিত হবে। এর থেকে স্পষ্ট হওয়া যায় যে ইমাম মাহাদির আগমন দুনিয়ার শেষ সূচনা নয়, বরং এটি কিয়ামতের পূর্বে সংগঠিত হতে যাওয়া অনেকগুলো বড় আলামতের একটি ধারাবাহিক প্রক্রিয়ার প্রথম দিকের ধাপ। 4. মুসলিমদের জন্য শিক্ষা। ইমাম মাহাদির আগমনের বিষয়টিকে কিয়ামত বা দুনিয়ার একেবারে শেষ সূচনা হিসাবে না দেখে বরং এটিকে ন্যায় ও সুবিচারের পুনরুত্থান এবং আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতা হিসাবে দেখা উচিত। এই সময় মুসলিমদের করণীয় হল সঠিক জ্ঞান অর্জন করা, কিয়ামত ও এর আলামত সম্পর্কে কুরআন ও সহিহ হাদিসের আলোকে জ্ঞান অর্জন করা, ঈমান ও আমলের দৃঢ়তা, নিজের ঈমানকে মজবুত রাখা এবং নেক আমল বৃদ্ধি করা, নিয়মিত সালাত, কুরআন তিলাওয়াত, জিকির এবং সাদকা চালিয়ে যাওয়া, ফিতনা থেকে সতর্ক থাকা, শেষ জামানার ফিতনাগুলো সম্পর্কে অবগত থাকা এবং সেগুলো থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করার চেষ্টা করা, বিশেষ করে মিথ্যা দাবিদার এবং দাজ্জালের ফিতনা থেকে সতর্ক থাকা, ঐক্য বজায় রাখা, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা এবং বিভেদ সৃষ্টিকারী থেকে সতর্ক থাকা, দুনিয়ার প্রতি অনাগ্রহ, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। ইমাম মাহাদির আগমন আল্লাহর ফয়সালা এবং এটি একটি সুনির্দিষ্ট সময়কাল পর্যন্ত স্থায়ী হবে। তার মাধ্যমে পৃথিবীতে এক নবজাগরণ আসবে যা মুসলিমদের জন্য এক বিশাল রহমত। তবে এর পরেও মানবজাতিকে কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলোর মুখোমুখি হতে হবে। তাই তার আগমনকে দুনিয়ার একেবারে শেষ সূচনা না ভেবে বরং কিয়ামতের পূর্বে এক ধারাবাহিক প্রক্রিয়া এবং মুসলিম উম্মার জন্য এক আশার আলো হিসেবে দেখা উচিত। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে। হে আরশের মালিক, আমাদের উপর রহম করুন, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। হে সারা জাহানের প্রতিপালক, মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদির শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com-এ।